নাটক সত্যি ভূতের গল্প, নির্দেশনায় প্রদীপ ঘোষ ও সুভাষ ঘোষ। নাটক সত্যি ভূতের গল্প। প্রভু, অবস্থা অবস্থা আমার কন্ট্রোলের বাইরে চলে গেছে। প্রভু, প্রভু ভগবান, প্রভু ভগবান। আরে আরে আরে, কি করছেন যমরাজা? দাদা প্রভু এখন ঘুমোচ্ছে। জাগাও জাগাও ভাই চিত্রগুপ্ত, জাগাও। আছে 12 গণেশ মার্কা নাসিকা ঢেলে প্রভু এখন এদিকে আসুন, এদিকে আসুন, কান পাতুন। শুনতে পাচ্ছেন? শালা আমি বলছি হাত পা ভেঙে লাজা কাপড়ে আত্মি ভুবনে কর্তা কিনা নাকে ছটকাল ঢুকিয়ে নাক জাকাচ্ছে। বলি হারি হারি রি 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 রি। যমরাজ ল্যাংচাচ্ছেন নাকি? ই রি 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 রি। হে হে, কার গোয়ালে গিয়েছিলেন? কে ভাঙলো ঠ্যাং? চিত্রগুপ্ত, একটা লোক বেতায় ডাটাচ্ছে, তুমি কিনা দাঁত বের কাচ্ছ। তোমার মতন পেছন পাকাটা দুটি দেখিনি। নরকেশ্বর যমরাজ, একটু ভদ্রভাবে কথা বলতে পারেন না? ভদ্রতা শালা, আমি মরছি আমার জ্বালায়। পঞ্চা পঞ্চা আবার কোপ রেখেছে। পট্টিস, আমার মতন ওই ভূত পেতের পাল্লায় এই নিয়ে পাত্তি বুড়ি ঝুলিয়ে ঘুরে বেড়ানো বেরিয়ে যেত। কি করে ভাঙলেন যমরাজ? খুব ব্যথা বুঝি? থাক, তোমায় আর মলম লাগাতে হবে না। যেমন প্রভু তার তেমন পার্শ্বদ। বলে দিও তোমার ওই প্রভুটিকে বলে দিও আর বেশি দিন ভগবানগিরি করতে হবে না। কোথায় কি হচ্ছে তার কোনো খবরই রাখে না। ভগবান হয়েছে, পুষ্টির পিন্ডি হয়েছে, যাতে যেতে চালা ঘাটের মোড়া।
বাবার করুণাময় দীনবন্ধু বিপদ তারণ ত্রিভুবনের রক্ষাকর্তা প্রভু বিধাতা পরম পূজা দিয়েছু শ্রী চরণ কমলেশু। চরৎ খাটের মরা গালাগালগুলো তো তুমি দিচ্ছিলে। আপনাকে আপনাকে শালা বলেছে প্রভু, শালা। সেই সুযোগে তুমিও একবার বলে নিলে। বলো বলো গায়ে মাখি না। ওই এক ডাকে সাড়া না দিলে সব শালাই ভগবানকে শালা বলে। দাঁড়িয়ে প্রণাম করছো যে, ষষ্ঠাঙ্গ হও। পাচ্ছি না প্রভু, হিপট ভাঙা। ভেঙে রেখেছ? তবে তো কাজ কমিয়েই রেখেছো। বলি হচ্ছিলটা কি? সাত সকালে ওই গাধার মতো গর্জন করছিলে কেন? আমায় কি তোমার ওই ভাঙা হিপ পড়ে শেখ চাপাতে হবে? সবে নিদ্রাটুকু দাঁড়াবে এসছিল। প্রভু, আমার বউ। বউ? কোন বউ? বউ তো তোমার একটি নয়। এই আগে আগে 12 নম্বরটি। হ্যাঁ, ওই 11টিকে তো পাতে দেওয়া যায় না, তবে 12টি মানে ছোটটি। এই আদুরে বেড়ালটি। পাগলিটিকে দেখলি মুন্ডে কেমন পাগল হয়ে যায়। এই সন্ধ্যাবেলা একবার পাঠিয়ে দিও তো। সে আর নেই, সে আর নেই প্রভু। নেই? কাল কাল বিকাল বেলায় আপনার বৌমাকে নিয়ে একটু বিমানে হাওয়া খেতে পেরেছিল। আরে দুষ্ট ভূতগুলো বিমান ছাড়াই লোপাট করে কোথায় আমার প্রাণেশ্বরীকে আটকে রেখেছে প্রভু। সে কি? আমার ছোট বৌমা মানে পাগলি ছেনতাই। ছেনতাইকারীর নাম বলো। ওই ওই নরকবাসী ভূত পিশাচগণ। ভূত পিশাচ? হ্যাঁ, সে কি? কাল কাল আপনাকে বলি রক্ষীরা কি করছিল? রক্ষীরা রক্ষীরা ওদের হাতে আগেই বন্দী হয়ে গিয়েছিল। সে কি? 24 ঘন্টা নাকে তেল দিয়ে ঘুমাবে, আর ঘুম থেকে উঠে যাই শুনবে খালি বলবে সে কি, সে কি। কার কাছে এলুম রে বাবা। পঞ্চা পঞ্চা এখনো ঘুমাচ্ছে। আমার মাথা ঠিক নেই প্রভু। আমারও নেই, আমারও নেই। বলছি ওই রক্ষীদের দায়িত্ব নরকের ভূত পেশাচদের গরম তেলের পিপেতে চোবানো, তা না ভূতেরাই রক্ষীদের চোবাচ্ছে। এসব কি হচ্ছে চিত্রগুপ্ত? হবেই তো। এখন নরকে রক্ষীদের চেয়ে পাপীর সংখ্যা গেছে অনেক বেশি। সে কি? হ্যাঁ, আজকাল যাকেই মেরে আনছি তাকে নরকে পাঠাচ্ছে, বলে কিনা সে কি। কার কি করে, কার কাছে আমার মা বাবা সব গোলমাল হয়ে যাচ্ছে। ওরা নিশ্চয়ই প্রাণেশ্বরীকে টর্চার করছে। কত করে বললাম গোটা কয়েক কমলা লেবু খেতে দিই, বড় ভালোবাসে। আর বলে কিনা দাবি না মিটলে নো কমলা লেবু নট কিছু। দাবি? দাবি একটাই, পুনর্জন্ম দিতে হবে। পুনর্জন্ম? রিবার্থ। ওরা ওদের মাতৃভূমি ওয়েস্ট বেঙ্গলে জন্মাতে চায় প্রভু। যথার্থ প্রভু। ওয়েস্ট বেঙ্গলের ভূত পেয়ে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। দাবি? কিসের দাবি? মানুষ মরলে আর কোনো দাবি থাকে না। আগে ওয়েস্ট বেঙ্গলের মানুষ মরে বেঁচে থেকেও দাবি জানায়, মরে গেলেও দাবি জানায়। দাবি ছাড়া ওদের পেটের ভাতই হজম হয় না। এই দেখুন না, এই দেখুন না, এই দেখুন
আমার কাছে 900 স্মারকলিপি পেশ করেছে। পুনর্জন্ম চাই। চাই। আচ্ছা, দিয়ে দিন, দিয়ে দিন প্রভু। না দিলে ওরা কিছুতেই প্রাণেশ্বরীকে ছাড়বে না। মাত্র 24 ঘন্টা সময় দিয়েছে। আরে থামুন তো, পুনর্জন্ম হাতের মোয়া, যে চাইলে আমি টুক করে দিয়ে দিলুম। প্রভু নিজে বিচার করে ওদের নরকবাসের রায় দিয়েছে। 32 বছর আগে, 1000 বছর আগে কাউকে ছাড়া যাবে না। যাবে আগে যাবে যাবে, দাও কাগজ কলম দাও, আমি আমি আরে দাঁড়িয়ে আমি আছে অর্ডার কি? করে দিচ্ছি, দাও। চোতাখানা, দাও। চোতাখানা খুলে ধরো না। বিধাতার বিচার নড়চড় হবে। ওরে বিধাতাই নড়বড় করছে, তার আবার বিচার। ওই পুনর্জন্ম পেলে যদি ওরা পাগলিটাকে ছেড়ে দেয়, চুলোই যাক আমার। এত শয়তানকে ছেড়ে দেবেন? সমস্যাটা একবার তলিয়ে দেখলেন না বাবু? চিত্রগুপ্ত ওই হাইজ্যাকিং এ এত দেখা দেখি চলে চলে বাধা সময় 24 ঘন্টা, তার মধ্যে কি বা দেখবো হে? যাকে এই জম আগে তুমি বরং স্বর্গে যাও, ওই স্বর্গে গিয়ে একটু হট বাত নাও গে যাও। হ্যাঁ, আমি বৌমাকে এক্ষুনি ছাড়িয়ে আনছি। হ্যাঁ হ্যাঁ, যাও। হ্যাঁ, ওই শালা ভূতের দল কুর্তিতে হামলা করছে। পিটিয়ে শালা লাশ বানিয়ে দেব। দাঁড়াও, ভূতের যে লাশ হয় না সেটাও ভুলে গেছে। যাকে চিত্রগুপ্ত আগে বলছি, ওই পুট করে ঢুকে পড়তে পারো? ও নরকে আরে পুট করে ঢুকে পড়লে আর সুট করে পাগলিটাকে নিয়ে বেরিয়ে আবার মুট করে যে আমার ঘাটটা মোটকে দেবে প্রভু। এত ভয়ের কি আছে? আমি তো পেছনেই আছি নাকি? আছে। এই জম এদিকে এসো তো। এসো, এসো, এসো। একটু উঁচু করে তুলে ধরো তো। আহ! আরে কাপড় না, আমাকে এত উতলা হওয়ার কি আছে? চলো, ঠিক ঠিক। এ নরকবাসীর ভূত ও পিশাচগণ, ভূত ও পিশাচগণ, পশ্চিমবঙ্গ থেকে আগত বজ্জাত পাপীগণ, বজ্জাত পাপীগণ। হাইজ্যাকিং এর জায়গা নয়। নয়। ভগবান বুড়ো হয়েছে বলে কি মামা বাড়ি পেয়েছো? ভগবান বৃদ্ধ হয়েছে, বিচার যে করতে পারে না। ভগবান বৃদ্ধ হয়েছে, বিচার যে করতে পারে না। ভগবান বৃদ্ধ ধরো 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 ধরো, তোমরা বড্ড বাড়াবাড়ি শুরু করেছো। বড্ড বাড়াবাড়ি শুরু করেছো। তোমরা যা রক্ষীদের ধরে পেদাচ্ছ, ও ছেন্তাই করছো, ছেন্তাই করছো। জঘন্য পরিস্থিতির সৃষ্টি করেছো। হ্যাঁ। বলি কলকাতা পেয়েছো? পেয়েছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ছেড়ে দাও বলছি। 48 ঘন্টা সময় দিলাম। হ্যাঁ। এই দেখো, আমি বিধাতা, হ্যাঁ। আমি সবার উঠে। সবার উঠে আমার কথা না শুনেছ কি? না শুনেছ কি? না শুনেছ কি? না শুনেছ কি? কি যে করবো সেই নিজেই জানি না। কি যে করবে নিজেই জানে না। ধর 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 ধর। স্বর্গ থেকে স্বয়ং জিনের নাকর তোলা নেমেছে। চাইনিজ যাচ্ছে। এটা চাইনিজ নয়, এটা দেব ভাষা। কা তব কান্তা কস্তে বাপ যেটা তুই কে? সে কি গুরু, তুমি আমাকে চিনতে পারোনি? না। আরে তুমি তো আমাকে নরকে ফিট করেছো গুরু। ওই দিনের মধ্যে আমি 1000 টাকা নরকে ফিট করছি, অত মনে থাকে না বাবা। এই চিত্রগুপ্ত, আগে প্রভু এই
গুগলু গুগলু মস্তান, নাম করা রেল ডাকা। জনতা মেল, কামরূপ এক্সপ্রেস, লালগোলা প্যাসেঞ্জার ছিল কর্মব্যস্ত। মাত্র 22 বছর বয়সে 313 বার রেল ডাকাতি করেছে বাবু। বড়ই কর্মময় জীবন। হ্যাঁ, নরক ভোগ 30,000 বছর। মাইরি, তোমার কমলাখানা দেখি। এই, ছোট রেখে কোথায় রেখেছিস? বার করে দে বলছি, বার করে দে। চোখ রাঙিও না কাকু। এই গুগলু গ্রেট ওস্তাদ, সালা কারোর রোয়াবি সহ্য করে না। এই, মারবি নাকি, মারবি নাকি? ফট সালা কেরানির ডিম। বাবু, আমার সামনে মারবে না। 30,000 বছর দেখাচ্ছ? 30,000 বছর আমি নরক যন্ত্রণা ভোগ করব, ওদিকে দমদম দিয়ে ছমছম করে লালগোলা প্যাসেঞ্জার পাক হয়ে যাবে। শালা কতদিন হয়ে গেল একটা প্যাসেঞ্জারের সুটকেস ছাড়তে পারিনি। সব সালা হিসাব ফর্সা করে দেবো। বাবু, আরে না, আমার সামনে ও মারবে না। ফট সালা। ঘরে চলো, ঘরে ওসব ধান্নাবাজি ছাড়ো, আচ্ছা। ধান্নাবাজি ছাড়ো, পুনর্জন্ম ছাড়ো, কাটো। বলে এই জমের বউ, জমের বউকে চুল্লির মধ্যে ঢুকিয়ে দেব তন্দুরি বানিয়ে। আচ্ছা, বসো বসো। এই, বাস। ঠিক ঠিক ঠিক। ঠিক আছে, ঠিক আছে। আবার রেল কামড়াতেই খেল দেখাতে চাও বাবা গুগলু? আলবা, রেলগাড়ির কামরা ছেড়ে আমার কত আমদানি ছিল জানো? খেল চালু। এই গুগলু ওস্তাদেরকে এ সালাতের গুরু। এই নইলে পেটের লিভার বার করে আনবো সারা। এবার চাই বাবা গুগলু। দাও গুরু, দাও রেলগাড়ির কামরা ফিরিয়ে দাও গুরু। মাইরি বলছি, পার হেড পার প্যাসেঞ্জার 5 আনার ভোগ চড়াবো গুরু। আর পাচ্ছি না, রেলগাড়ির কামরা ফিরিয়ে দাও। খবরদার না, প্যাসেঞ্জাররা ওদের জন্য চিষ্টতে পারে না। ছেলে বুড়ো মানে না। তীর্থযাত্রীরা পথে বসিয়ে ছাড়ে, ছাড়া পেলে আবার সর্বনাশ করবে বাবু। তবে শালা তোর চিত্রগুপ্ত, তুমি কি চাও ওই যমরাজের বউ নরকে পচুক? সেও ভালো বাবু, তো পৃথিবীর এত বড় সর্বনাশ করবেন না। দেবো তোকে, লাশ বানিয়ে দেবো। চুপ চিত্রগুপ্ত, একদম চুপ। হ্যাঁ, এবার চাকু বন্ধ করো বাবা গ্রেট ওস্তাদ। ও জানে না, ও জানে না মরতে তোমার কত কাজ পড়ে আছে। আমি কি তোমাকে আটকে রাখতে পারি? তা বাবা গুগলু, মরতে যখন এতই মধু, অকালে মরতে গেলে কেন? সাত করে মরেছি বে, সাত করে মরেছি। সবে এক কামরা ঝেপে আরেক কামরায় পা দিয়েছি। বেটা এক চাষা আমরা খাই করে রোদুর করে রেখেছি। আমি তো আজকে ছিটকে পড়ে এই ওস্তাদের সঙ্গে কেউ মজাকে মারে না। কিন্তু বেটা চাষা, চাষা চাকুটা তুলতে যাবো, বলবে আমি কাউকে বললাম তুলছি 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 তুলছি। আর মনে নেই, বুকের উপর থেকে লালগোলা ঝমঝম ঝমঝম করে বেরিয়ে গেল। হুস হুস হুস। তোমাকে কোথায় লুকিয়ে রেখেছিস? সে এক গোপন ডেরা, চোরা কুটুরি। মুক্ত করে দে, আমি তোকে মুক্ত করে দিচ্ছি। দাও চিত্রগুপ্ত, দাও দাও দাও। বাবু, দাও দাও, হ্যাঁ, হ্যাঁ, দাও দাও দেখি। হ্যাঁ, 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 হ্যাঁ। এই সাইন করে দিল। এইবার অত নেচো না, অত নেচো।
এই যে তোমায় যে ছাড়ছি, হ্যাঁ। কানা ঘুষো হয় না না তোমায় ছাড়ছি, হ্যাঁ। কিন্তু আর কোনো পিশাচকে ছাড়বো না। না, বুঝেছি। ও চুপে চুপে বউ খালাস করতে হবে তো। আচ্ছা, এই তোমরা একজন এসো আমার সাথে, এসো এসো এসো, চলো চিত্রগুপ্ত, চলো। হ্যাঁ, প্রভু যাও। আমি এসো। আমি আমি তো আছি, পেছনে আছি। প্রভু আমি আপনার পেছনে আছি। কাকু এখন আমরা দোস্ত, জিগরি দোস্ত। তোমাকে কমলা লেবু খাওয়াবো কাকু, কমলা লেবু খাওয়াবো। চলো কাকু চলো। যাক বাবা, বাঁচা গেল। কিন্তু ওই ওই শয়তানটাকে আমি ছাড়ছি না। সইটা কেটে রাখি, সইটা কেটে রাখি। কে রে? রাম রাম, জয় হনুমানজি। ও হনুমান বললি, আমায় বললি? জি, আমি তো আপনাকে হনুমানজি বলেই ডাকে। বুকের ভেতরে হনুমানজি স্বরূপেই আপনাকে বসিয়ে রেখেছি ভগবান। মাথা কি নিয়ে রেখেছো? তো এখানে কি চাই? সহি চাই, সহি, ওই সহিটা চাই। ওই গুগলুর নামের পাশে যে সহিটা দিয়ে আপনি ফির কাটিয়া দিলেন, আরে ওই সহিটা ঘটোৎকচ দণ্ডনিয়ার নামের পাশে বসিয়ে দিন। তুই ওরই বাচ্চা। কুগলু তো রেলের কামরা, তোর কি? আমার কঙ্কাল। কঙ্কাল? জি হ্যাঁ, আমার কঙ্কালের ব্যবসা। কঙ্কালের ব্যবসা হয় নাকি? কেন হবে না হনুমানজি? দেশে বিদেশে আমি कंकाल पाचार করি। আচ্ছা দেখে, হসপিটাল कंकाल কিনে, ফার্টিলাইজার ব্যবসায়ীরা কিনে, চিনির ব্যবসায়ীরা কিনে, হাড্ডি কিনে হাড্ডি চুরিয়ে চিনিতে পাইল করে, আর সে লাখ লাখ রুপিয়ার কারবার আছে। তা এত কঙ্কাল পাস কোথায়? ওই গোরস্থানে। কবরখানায়? हाँ, कबर कूड़े कूड़े हमें कंकाल बार कर, और हमारा आदमी लोग के सही सब कंकाल पाचार करे। অত ভাগা পিশাচ, তোদের জন্য মানুষ মরেও শান্তি পাবে না। ওই ওই মাটি খুঁড়ে খুঁড়ে হাড় দৌড় টেনে বার করছিস। ভাগ ভাগ এখান থেকে। ई भागता रे, सब हड्डी हम ये कूदा में अटके रखी आसी আছে। আসার সময় লড়কাটাকে চাবিটাবে দিয়ে আসতে পারলাম না। আমার ইতনা রুপিয়া ওখানে আটকে পড়িয়া আছে। আর এ বলে কিনা ভাগ। এনেন আসেন। এটা কি? পুরা 5000 অ্যাডভান্স আছে। আমার রিবার্টার অর্ডার মিলবে কি আরো 5000 দিবে? আরে পুষিয়া দিবে। কেন বগড়া দিচ্ছেন হনুমানজি? ঘুষ? বেটা ঘটোৎকচ, ভগবানকে উৎকচ। আহা, আরে ঘুষ কেন হবে হনুমানজি? আরে এ তো আমি খুশ হয়ে আপনাকে পূজা দিচ্ছে। আচ্ছা দেখেন, ওখানে গিয়ে আমি ইতনা রুপিয়া কামাবে তো তার কিছু তো ভগবানের ঘরে আমাকে ইনভেস্ট করতেই হবে, ঠিক কি না? तुम भी खाबे हम भी खाबे। अच्छा चलिए छोड़ी, आरो 5000 पूरा 10,000 ধরেন ধরেন ধরেন। আমিও আরো 30,000 বছর বাড়িয়ে দিলাম। মোট 60,000 বছর ওই নরকের ঘানি টানবি তুই, বেটা ঘটোৎকচ দণ্ডনিয়া। কেন রে? আমার সঙ্গে ফয়সালা করতে প্রেস্টিজে গেছে। হ্যাঁ, কি ভাবিয়াছেন ওই গুগলু আপনার এই সুন্দরী চেনেনাটাকে রিলিজ করিয়ে দিবে? হ্যাঁ, রিলিজ। দেখ গুড়ে পালি আছে। এই যে
চাবি। চাবি? এই কিসের চাবি? কিসের চাবি? কিসের চাবি? ওই আপনার চিড়িয়াটাকে গুগলু যে কোঠির মধ্যে আটকে রাখিয়াছে, अरे वो ही कोठीर कोलैप्सिबल गेटे আমি इतना बड़ा बड़ा नवताल झुलिया दिया छी। वो चिड़िया अभी हमार स्टैंडनियर मुट्ठी में। বাবা ঘটু। अच्छा जी, এখন বাবা 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 খাটু আমি তোকে ছাড়বো, তুই মরতে গিয়ে কঙ্কালে ব্যবসা করবি। হাতি চুড়িয়া চিনিতে ভিজাল দিব। তাতে আমার আপত্তি কি আছে বল? আমি তো আর সে চিনি খাবো না, কিন্তু তালাটা খুলে দিবি। চল বাবা চল। हाँ हाँ वो तो আমি बहुत জানি। আমি তালা খুলে দিবে, মাল খালাস করে দিবে, কি তুমি ফির সহি কাটিয়া দিবে। আরে না নে বাবা না, ভগবান দুবার সই কাটে না। ভগবান দুবার দুর্নীতির আশ্রয় নেয় না, কভি নেই। सच সচ सच सच সচ, তিন সচ। আচ্ছা চল বাবা, তালাটা খুলে দিবি চল। अच्छा फिर चलो हमारे साथ। চল 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 চল। अरे ए मामा तू अंधा हो गया क्या? পেনলাম পেনলাম শ্রী ভগবান, শত কোটি পেনলাম যাই। এটা কে রে? अरे मामा ये साला पुलिस मामा। আর দেখেন না হনুমান জি, এই পুলিশের সঙ্গে আমাকে একসাথে নরকে থাকতে হয়, ভাল লাগে বলেন তো? ঘেন্না ঘেন্না হয়। থু থু। চল हाँ चलिए चलिए आई जा। দাও তুতু দাও, ওই তুতু তোমার মুখ খাইছে পারবো ভগবান। আর দেরি নাই, ভাবছো ওই হেলা ঘটক কলঠন্ডে নিয়ে তালা খুলে দিব? তালা চাবি কই? চাবি এই যে চাবি। ধাক্কা কি তোর সাজে মারছি ঘটক কস, কবে যে ফাক্কা করে দিলাম। আল্লাহ টেরও পাইলি না। আবে মামা দেখো যা, সব থেকে নাকতলায় সন্ধ্যা নামছে গুগলু মাস্তান, যারা চিন্তাই করলো। রাম রাম জয় রাম জয় হনুমানজি। ওই ব্যবসায়ী ঘটক কল সন্ধ্যা তাহলে তালা লাগাইলো, আর এই সেই চাবি ঝাইপে নিল এই কনস্টেবল মামা। এবার কম ও বিধাতা, তুমি কারে সারবা কও? মামা 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 মামা, সালা গুদাম ঘরের গোলাপসিবেল গেটে এত বড় তালা কি লাগালো বল? তালা বল কিসের? ও আমি কইতে পারি না। তুমি সিগারেট খাইবা? তালা সালা ওস্তাদের উপর ওস্তাদি, সব সালা ভূতের টেংরি খুলে নেবো। সালা খাইছে কোন হালার বলা তালা লাগাইছে, আর ও লাথাইতেছে আমারে। আরে কসাই লাথি মারলে তালা খুলবো? খুলবো না। তো তুমি সিগারেট খাইবা কিনা সেইটা কও। মামা তুই সালা হারামি, মহা হারামি। আরে কাকুকে বসিয়ে রেখে এসছি, কে তালা লাগালো বল? কে তালা লাগালো বল? अरे तुम्हारी चाबी किधर गया? चाबी? तुम्हारी चाबी? चाबी? तुम्हारी चाबी किधर गया? अरे चाकू दिए हमारे पॉकेट फाटू कर दिलो रे। ए मामा बोल ना किधर है चाबी? আল্লাহ তোরা হক গলে মিরে আমারে লাথাস কেন? আমি কি পকেট মার? তুমি পকেট মার কেন হবে? তুমি পুলিশ আছে, তো পকেট তো তুমি ही মারিবে, জরুর মারবে। আরে নিকালো চাবি, নিকালো पहले। अबे ताला তুই কাটালি তালা, সালা ঠন্ডনিয়ার বাচ্চা। তুই তো দে নিকাল চাবি, নিকাল মাথা, নিকাল চালা, নিকাল নিকাল।
লাথি খাইছি, ও কিচ্ছু না। এর যদি জন্ম পাই, এ লাথি তো আশীর্বাদ। তবে জন্ম পাইলে ওই অনুষ্ঠান মাটারে আমি দেখালামু। ওরে জল জানতো ভাতার অকালে পটল তুললো, ও কি একাদশী করে না, ওর ভাড়াত মরে নরক খাইটা। ওই ইলশা মাসি ভাই লটপটি খায়, শস্য বাটা দিয়ে ইলশার ভাপা সাপটায়। খালি এরম বিধবা তোকে আমি পয়সা থাকতে হয়তো পারতিস। হরি 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 মরি মরি মরি, হরি 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 মরি মরি মরি, হরি প্রেমে চিত্ত ভরি, দুহাত তুলে নৃত্য করি, হরি 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 আহা মরি মরি। জয় 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 জটামা জয়। হরি হরি হরি। মরি মরি মরি। কি সুবিশাল জটা, সাত সাগর দিতাসে পারি। এই সাদে কি জটা আমার সজ্ঞ পাইছেন, এই জটা জোরেই পাইছেন। আয় চটা চুষিবি, আ- আয় কে হ এই চোষান বটে, এই জটা বটে সত্য, ভুবন বিখ্যাত জটা। এই জটার মহিমাই আলাদা। ওই ধরেন টাইফয়েড, নিউমোনিয়া, বাত, কুষ্ঠ, মেরেঞ্জাইটিস, ফ্যারেঞ্জাইটিস, কাঠিস্টিস, বুক ডিস্টিস, ছোট থেকে বড়, বড় থেকে ছোট আরো আছে। এইখানে কোয়া যাইব না, ওই বিধাটা আলো শুনে ফেলবো, সমস্যা আছে। সব এই লাইন দিয়ে দাঁড়াইতো এই জটা মার আশ্রমে দরজায়। একবার ওই জটাটা মুখে পড়া চলবার তরে, চষলাই মধু, মধুতে আরোগ্য, অমূল্য জটা। হরি হরি হরি। মা জটা মা, আমারে কেন জটা সুস্থে দিতে চাইতেছেন? কেন না দিব, এ জটা তো আমার নয় রে মামা, ভক্তের সাধনায় উৎসর্গিত। ভক্তের রোগ শোক হরণীয় ধর্ম কর্ম। তবে মা দেন, এই জটা ছুটে যদি শোক কাটাইতে পারি, ওই পশ্চিমবঙ্গের তরে কত যে শোকে চলতাছি মা। চুপ চুপ, 150 টাকা মাইনের কনস্টেবল জিনিস তুই, পশ্চিমবঙ্গের ওপর তোর কেন এত মায়া? আগে কয়েন কি, মাইনা ছিল 150, উপরি কত ছিল সেটা ভাবেন। উপরি, প্রচুর উপরি। তা ধরেন আপনাকে আশীর্বাদে 5 বছর সার্ভিস করিয়া এই লেক টাউনে 3 তলা বাড়ি, শুনাই করছিলাম 75 বড়ি। আপনার মাইয়ার কোমরে, গলায়, নাকে ভরি ভরি ভরি, মরি মরি মরি। সব ফেলে রেখা ওখানে চলে আইলাম। কবে যে আবার পুলিশ সার্ভিসে যাইতে পারুম, কবে যে কনস্টেবল হমু। মরি মরি মরি, জটা খুশিয়া দিতে চাস পারি। আমার যত তাড়াতাড়ি পারি। হরি হরি হরি। পুলিশে ঢুকিবি সরাসরি। মধু, আর শক্ত মধু, এতকাল শুনছি আর সজীবা চাচ্তাছি। মধু মধু। মরি মরি মরি। মা, এই জ্বরটা দিয়ে মধু করে কোন পুণ্যে? ছাড় ছাড়, বিনামূল্যে আর না, জটাটা নিবি, প্রণামি দিবি। নিঃস্ব হইয়া নরক খাটতাছি, মাল করি তো সঙ্গে নাই। মাল করি না থাক, চাবি তো রয়েছে। আচ্ছা, চাবি কাঠিতে জটা অনেকক্ষণ ধরিয়া টানিতে দিব। চাবি? কিসের চাবি, কি যে কয়েন? চালাকি না করিবি,
ধনধনিয়ার পকেট কেটে ছাড়িলি, ওই মোজার ভেতর পুরিলি। কাম সারছে, দেখা ফেলছে। ওইটা চাইবেন না, ওইটা দিয়া আমি ওই ভগবানের সঙ্গে রফা করুম। না দিবি তো পাস করে দেব। গুগলু তোকে গুগলু দেখাবে। ওই চাবি লই আপনার কি কাম? তোর যা কাম আমারও সেই কাম। সে কি, আপনিও পুনর্জন্ম চান? কেন না চাহিব? তোরা মরতে চাইবি, আমি কেন না চাইব? অসহায় রোগীরা দুরারোগ্য ব্যাধিতে হতাশ হয়ে মা মা বলে ডাকিতেছে, তাদের না বাঁচাইব? কি দরকার? স্বর্গে বাস করতেছেন, সুখেই আছেন, ওই মরতে দুঃখে কেন জড়াইবেন? তুই কি করিয়া জানিবি? কনস্টেবল জানিস কি? জানিস মরতে কত ব্ল্যাক মানি ছিল আমার। মালদার রোগী ছাড়া কোনো গরিব রোগীকে কাছেই না ঘেঁষিতে দিতাম। কত মালকড়ি কত ছিল আমার। মাখন খাইতাম, দুধ খাইতাম, আচ্ছা। মিষ্টি খাইতাম, রাতে চিকেন তন্দুরি রোস্ট, সাথে রাবড়ি। হরি হরি হরি, মুরগি খাইতে? তোকে যে বলে ফেললু, হাস না করবি। না করিব। একখানা সিল্কের শাড়ি পরপর দুদিন না পরিতাম, এক আংটি পরপর দুদিন না পরিতাম। কত না সেবা দাসী, কত না সেবা দাসী, কত প্রাণ সখা ছিল রে আমার। তোমরা কুঞ্জ সাজাও গো। এটা জটা মানা, এটা জটিল মা। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। প্রাণ সখা করিবি না করিব। ওই জটা দিয়ে মধু পড়ে কেন সেটা একবার খান। তাহলে শোন, তোকেই বলি। কখন? মাথায় আমার দু ধরনের জটা, একটা অরিজিনাল জটা, একটা স্পঞ্জের জটা। দেখছিস এই যে স্পঞ্জের জটা সুমিষ্ট মধুতে চোবানো, যেই কালে দিয়া চুষিবি অমনি স্পঞ্জের ফাইবার দিয়া হুড় করিয়া মধু ধরিবে। হরি হরি হরি, এ তো ম্যাজিক জটা। আর আমরা ভাবে মরতাম কি? চোরে চটাতে অংশগ্রহণ করে বেড়াচ্ছি। তে চাবি কাটি কি না করিবি দেরি? কেড়ে তোর চোখ হাত চালিয়ে কথা বলিবি। ঢোক ঢোক নরকে ঢোক। কি চটামাকে পাঠাতে চাস নরকে? ওরে মূর্খ, জানিস না আমার জন্য রয়েছে অক্ষয় স্বর্গ। পঞ্চের চটায় মধু লাগিয়ে আবার কথা বলছিস? ঢোক ঢোক নরকে ঢোক। চটা চুষিবি? চুষিব চটা না, তোমার হরমস চুষিব। রোগগ্রস্ত মানুষের সঙ্গে চালাকি, শালা শালা ভেলকি বাজ। মারিবি? জমের বাড়ি পাঠাবো, পেটে ঘুই ঢুকাবো, নাভি কুণ্ডলিতে শিঙ্গি মাছ লাগাবো। এ তো মামা চাবি কাটিবি? সবই দিতাছি, দাঁড়া। ঢুকে গেছে তো, গাড়ি করে দিতাছি, এই নেন। তোমার বউয়ের চাবি কাঠি কি আসিল এবার আমার হাতে।
হরি 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 না করিবি এরি দেরি। ওই তো ওই তো চাবি, এই তো চাবি। হ্যাঁ, ওই মাস্তানজাকে হাইজ্যাক করে ব্যবসায়ীটাকে তালা লাগায়, পুলিশ মারে ব্যবসায়ীর পকেট, চাবি আসে গুরুমার হাতে। আচ্ছা জটামা, তুমি কেন এই পয়সাচি কাণ্ড কারখানায় নিজেকে জড়াচ্ছ মা? দাও মা, দাও। চন্দ্রকথা কও। কখনো না। আহা, তোমার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখবো না। যা চাইবে তাই পাবে। কখনো না। চল, তোমার বউ আরে নিকুলি করেছে বউয়ের। এত বড় শয়তানটাকে আমি ছেড়ে দেব? ঢোক ঢোক নরকে ঢোক। কি ঘর ধাক্কা, খুব চাপা। না দিব চাবি, না ছাড়িব বউ। তুই যটা চুষবি, তোরা যটা চুষবি, তবেই ছাড়িব। তোমার বস কেমন লাগে? এটা কি করলি? হ্যাঁ, কি করে ওদের শান্ত করব আমরা তাই নিয়ে মরে চলেছি। তুই দিলি ওদেরকে আর খেয়ে দিলি। একেই নরকে জায়গা নেই, ও দিল আবার জটা মাকে নরকে ঢুকিয়ে। মাথা মোটা হামদো, খেজুর, আতা। বলি বলি বউটা কার গেছে? তো না আমার 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 প্রভু আমার। তবে যে বললেন নিকুচি করেছে বয়ে, হ্যাঁ? মাথায় মাথায় হঠাৎ করে রক্ত উঠে গেল। যেই দেখলাম পেটি পারো না, জটাই স্পঞ্জের। তুমি আজ দেখলে, তুমি আজ দেখলে? আমি বহু বছর ধরে দেখে আসছি। তাও ওর 12 আনা জটাই স্পঞ্জি। তাও কত বড় শয়তানটাকে আপনি সবকে রেখেছিলেন? জনমত জনম জনমত জনমতে চাপে। এই এই যে জটামা, এই যে জটামা আজ তোদের সেবায় মর্তে নিজেকে আত্মসমর্পণ করেছেন, তাকে নরকে রাখলেই এই জনগণ মেনে নিত? নিত নিত না। তাই সবকে রেখেছিলাম, মানে রাখতে বাধ্য হয়েছি। পালোয়ান। জান কিছু পালোয়ান মরতে যে কিছু পালোয়ান মেরে আনুন, জান। পালোয়ান? হ্যাঁ প্রভু, এছাড়া আমি আর কোনো উপায় দেখছি না। হ্যাঁ, ঠিক বলেছ। বলছে কিছু পালোয়ান ঠিক বলেছ, ঠিক বলেছ। যুদ্ধংদায়ী হাত পাচ্ছে। কিছু পালোয়ান মরতে যায় মেরে আনুন, যাও। যান। এছাড়া কোনো উপায় মৎস্য দেখছি না। থেকে পালোয়ান মেরে আনো। যাও পালোয়ান। যাও যাও, পালোয়ান এই মেরে আনো। যাবি আর আসবি, যাবি আর আসবি, যাবি আর আসবি। যাবি আর আসবি। শোন রে ভূত পিশাচ বন, আনিতে চলিলাম পালোয়ান। তুলিয়া মারবে আছাড়, হইবি ছাত্র খান্না। প্রাণেশ্বরী মোর আসিবে ফিরিয়া।
विशाल नेत्री मोहम्मद चौंगदार जिंदाबाद विशाल नेत्री मोहम्मद चौंगदार जुग जुग जियो विशाल नेत्री मोहम्मद चौंगदार जुग जुग जियो বিধাতার কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও বিধাতার কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও বিধাতা জম চিত্রগুপ্তের স্বৈরতন্ত্র নিবাচন নিবাচন বিধাতা জম চিত্রগুপ্তের স্বৈরতন্ত্র নিবাচন নিবাচন বন্ধুগণ, আজ আপনারা আমার নেত্রীর আসনে বসিয়েছেন। আমি ধন্য, কিন্তু নেত্রী আমি নতুন না, আমি মহামায়া চন্দ্রার এক সহজাত নেত্রী। আপনারা জানেন, জীবনকালে আমি মানুষের জন্য সারাক্ষণ লড়াই করেছি, আজ মরণের পরেও করে চলেছি। নেতৃত্বই আমার নেশা এবং পেশা। আপনারা জানেন, নেতাদের পার্টি থাকে, কিন্তু আমার কোনো পার্টি ছিল না। যখন যে পার্টির নেতৃত্বে টান পড়েছে, আমি একে গেছি, ঘন ঘন দল বদল করেছি, দলে দলে নেতৃত্ব বিলিয়ে বেরিয়েছি। এ মোহাম্মদ চৌংদার নরকের মাথা বন্ধুগণ, ওই বিধাতা আজ প্রেসিডেন্ট চালু করেছে। আমার মতো একজন জননেত্রীকেও ওই নরকে পাঠাতে এতটুকু দ্বিধাবোধ করেনি। জীবনকালে আমি মানুষের জন্য সারাক্ষণ লড়াই করে গেছি। সে মেদিনীপুরের কন্যা কিংবা খরা, এই আমি গানকে স্ট্রিট কালেকশন করেছি। সবাই মানবে দিদি, সবাই মানবে। যে বছর খরা কিংবা বন্যার না হয়েছে, সে বছর আমি বহু পরিশ্রম করে ওই খরা বন্যা সৃষ্টি করে ওই বন্যার্ত তহবিল গড়তে ওয়েস্ট বেঙ্গল তোড়পাড় করেছি। বন্যা হইল কোশ্চেন, না হইল কোশ্চেন, আপনার তুলনা আপনি নিজেই। বিনিময় কি পেয়েছি, কতটুকুই বা করতে পেরেছি আপনারাই বলুন। মাত্র 20টা বাড়ি, 25টা গাড়ি, আর 61টা চাল কল, আর ওই 81টা মাছের আপনারা আমাকে শেপ দিচ্ছেন। अरे नहीं नहीं, इतना कम क्यों? इसीलिए शेम से কামাতে আমি আরো পারতাম, নেহাতি চক্ষু লজ্জা। তবে এবার যদি ফিরে যেতে পারি, তবে দেখিয়ে দেব ওই নেতাগিরি করে কত গোছানো যায়। अभी दिखावे हमारे कंकाल बेचिए। আমিও দেখাম, তোমাদের হকলের পকেট চাই না। আরে আমি দেখাবো প্যাসেঞ্জারের সুটকেস ছেড়ে। সবারটা ভাবিনি, আমারটা না দেখিনি। দেখছি জনগণ, দেখছি আমি আপনাদের সকলের হয়ে ওই বিধাতার গলা টিপে ধরবো, জিভ টেনে বার করবো। এই আমাদের দাবি মানতে হবে, নইলে স্বর্গ ছাড়তে হবে। ছাড়তে হবে, ছাড়তে হবে। এই আমাদের দাবি মানতে হবে, নইলে স্বর্গ ছাড়তে হবে। ছাড়তে হবে, ছাড়তে হবে। জনগণ, চাবিটা ছাড়ুন। আরে দেন, দাঁড়াই আছেন কেন? চাবিটা দেন, আমাদের দিদিরা ছট্ট করেন। শুরু হলো আন্দোলন, বৈশাচিক আন্দোলন। স্বর্গ মর্ত পাতাল কাঁপবে। মহামায়া চন্দ্রের সংগ্রাম, ওই দেবাসুরের সংগ্রাম কেউ লজ্জা দেবে। নেত্রী মোহাম্মদ চৌংদার যুগ যুগ জিও মোহাম্মদ চৌংদার যুগ যুগ জিও। আর আপনারা ফিরে যান, যমরাজ ও রক্ষী বাহিনীর উপর পীড়ন উৎপীড়ন শুরু করুন। আমি একাই চললাম ওই বিধাতার মোকাবিলায়। চল। हनुमान जी गद्दी चढ़ो, जल्दी चढ़ो, अभी चढ़ो। अभी चढ़ो, जल्दी चढ़ो। हनुमान जी गद्दी चढ़ो, जल्दी चढ़ो, अभी चढ़ो। अभी चढ़ो, जल्दी चढ़ो। अभी चढ़ो। ওই যান, স্বর্গে ও স্বর্গের দর
মহামায়া, আগে হ্যাঁ প্রভু, তা কত কি করলে? আগে আমার হাতে যখন ছেড়েছে নিশ্চিন্তে থাকুন, সব ঠান্ডা করে দেবো। ওই ওই সেই কারণেই তো প্রথম থেকেই একজন জননেত্রীকে নরকে ফিট করে রেখেছে, যাতে সময়কালে ওই ভূত পেশেন্ট গুলোকে ঠান্ডা করা যায়। কিন্তু কিন্তু মা মহামায়া, তুমি তো ওদের নিয়েই গর্জন করছিলে মা মহামায়া। আগে জননেত্রীর ভাবমূর্তি বজায় রাখতে ওটুকু গর্জন তো করতেই হবে প্রভু। না না না, তুমি নাকি বলেছো আমার জিভ টেনে ছিঁড়ে নেবে। ওসব না বললে ওরা আমায় বিশ্বাস করবে কেন? কিন্তু তুমি যে এত কিছু করে উত্তাল সমুদ্র ঠান্ডা করবে কে মহামায়া চৌধুরী? হোমিওপ্যাথি হ্যাঁ? হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে হোমিওপ্যাথি? প্রভু সর্বজ্ঞ, কিন্তু প্রভু এটা বোধহয় জানেন না আমাদের নেতা নেত্রীদের কাজই হচ্ছে হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মতো। হোমিওপ্যাথি ট্রিটমেন্টে আগে রোগ বাড়িয়ে পরে কমা, আর আমরা নেতা নেত্রীরা আগে চড়িয়ে পরে নামা। ওই গাছে তুলে মইটা কেড়ে নিই। নাও কেড়ে নাও, কেড়ে নাও, কিন্তু ওই বন্দিনীকে খালাস করে দাও। তোমার সাথে আমার যা চুক্তি হয়েছে তাই হবে। আমি তোমাকে ছাড়বো। শুধু শুধু ছাড়লেই হবে না প্রভু, আর একটু যে দয়া করতে হবে আবার আমাকে। আবার কি? অমর অমর করে দিন প্রভু, অমর? যেন চিরজীবন আমি বেঁচে থেকে এই মানুষকে নেতৃত্ব দিয়ে যুগে যুগে ধান কল চাল কল ডাল কল খোঁজাতে পারি প্রভু। বেশ, তাই হবে। ওই আমার মোড়ে কেড়া কলে তুমি সকলকে ছাড়িয়ে যাবে মা মহামায়া। কিন্তু একটা কথা, এই তোমায় যে ছাড়বো, ওরা যে আবার হল্লা শুরু করবে। ওই এই বাবা, ওসব আমার উপরে ছেড়ে দিন প্রভু। এমন এক চুকলি ছাড়বো, ওই এক চুকলিতে সব কাজ। চুকলি? হ্যাঁ প্রভু, চুকলি। বন্ধুগণ, আমাদের কাজ উদ্ধার হয়েছে। বৃদ্ধ বিধাতা ভয়ে কাপড়ে চোপড়ে হয়ে গেছে। আমাদের আন্দোলন সফল। এটাই হলো চুকলি। কি বুঝলে চিত্রগুপ্ত? সত্যিকারের জননেত্রী সাপ হয়ে কামড়ায় আর ওঝা হয়ে ঝাড়ে। এই দিদি রাখছে, দিদি রাখছে, দিদি 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 কি হচ্ছে দিদি? ওই দেখুন বন্ধুগণ, বৃদ্ধ বিধাতা কেমন ভয়ে ঠক ঠক করে কাঁপছে। নীতিগতভাবে আমাদের সমস্ত দাবি মেনে নিয়েছে, মানে মেনে নিতে আমি বাধ্য করেছি আর কি। তবে বাস্তব ক্ষেত্রেও এই দাবি পূরণ এই মুহূর্তে সম্ভব না, সেটাও আমাদের বুঝতে হবে। 90 লক্ষ ভূতের জন্ম কি হতে পারে আপনারাই বলুন? মায়েদের পেট খালি নেই, প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তাই ঠিক হয়েছে একে একে জন্ম পাবে। প্রথমে পাবে আমি যাবো। मैं जाऊंगा। আমার কঙ্কাল। ফট শালা, আমাকে রেলগাড়ি ধরতে হবে। শুনুন শুনুন, আপনারা সকলে একমত হয়ে আগে আমায় পাঠান, কারণ জননেত্রী সর্বক্ষেত্রে অগ্রগণ্য। আমি ওয়েস্ট বেঙ্গলে গিয়ে আগে ফিল্ডটা তৈরি করে রাখি, পরে আপনারা আসুন একে একে। মরি নিজের আখেরটা বেশ তো গোছালি। দেখছি দাদামা, দেখছি, শুনুন আপনি। জানিতাম তুমি হারামি, কিন্তু তুমি যে হারামি সেটা না জানিতে। তবে তোমার চেয়েও হারামি আছে। ওই যে বিধাতা লোকটা দেখতে নেলা খেলা, বাস্তবে অতি ঘুঘু। কেন তোমাকে একা ছাড়িতে চাহিল না বুঝিলে? জানে একা গিয়ে কিছুই না করিতে পারিবে, একা না বোকা। তুমি নেত্রী,
তুমি একা পৃথিবীতে গিয়ে কি করিবে যদি তোমার পশ্চাতে ছুরি বাগিয়ে গুগলু ওস্তাদ না দাঁড়ায়? আর গুগলুই বা কি একা একটাও প্যাসেঞ্জার ছাড়িতে পারিবে যদি পশ্চাতে না পায় পুলিশ মামার ব্যাকিং? বিশুদ্ধ সত্য কথা। বা ধরো গেল ঘটোৎকচ, সেই মাইটা কি করিবে যদি না পায় কোন অলৌকিক গুরুমার আশীর্বাদ? জয় গুরু, জয় গুরু। মতলব আমাদের সবার ভাগ্য এক রাশিতে বাঁধা। Yes! মাস্তান, ব্যবসায়ী, পুলিশ, নেত্রী, গুরুমা, চেন, a long chain। তোমার চালাকি ধরে ফেলেছি শিহরি। একা একা যাবো না, একা একা যাবো না, যাবো না, যাবো না। গেলে যাবো তোর বেঁধে, চুপ হবো না, চুপ হও না। বিধাতার বিভেতি কি, বিভাজন, বিভাজন। বিধাতার বিভেতি কি, বিভাজন, বিভাজন। বিভেতি কি, বিভাজন, বিভাজন। গেল নেত্রীটাও হাতছাড়া হয়ে গেল। চিত্রগুপ্ত, নেত্রীটাও গেল। চোখ চোখ এসেছো? চোখ পালোয়ান, 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 পালোয়ান। নামাও, নামাও। এই চিত্রগুপ্ত ধরো না, ধরো, ধরো। এটা কে রে? কদম দাস, কদম দাস ভুইমালি, বাড়ি ক্যানিং, ডিস্ট্রিক্ট 24 পরগনা। মোরা গরিব, মানিকতলায় ঠেলা চালাতো। মাথা মোটাটাকে নিয়ে আমি কি করবো বলো তো? আনতে বললাম পালোয়ান, জাম্বুমান একটা রোগা পটকা মানুষ হয়ে যাবে। হিব্বন ভাঙা পালোয়ান যে বইতে পারবো না সেটা তো আপনার আগেই বোঝা উচিত ছিল। তারপরে এই গরিব লোকটাকে মেরে আনলেন কেন? আমি আমি মারিনি, ও নিজেই মরে আমার জন্য অপেক্ষা করছিল। এক মালা হলিডোল খেয়ে পেট ফুলিয়ে মানিকতলা খালের ধারে ও আমার জন্য অপেক্ষা করছিল। এটাকে নিয়ে আমি কি করি বলো তো চিতু? হ্যাঁ, কি করি? একই নরকের ঠাঁই নেই। না, আনতে বললাম পালোয়ান, এটা এই কোথাকার কোন কদম দাস এক্ষুনি জেগে উঠে বলবে পুনর্জন্ম চাই। একই নরকে জায়গা নেই। হ্যাঁ, না একে 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 সবকে রাখা হোক। না, সবকে এটা পাপি। কপি। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন না, দেখুন না, দেখো, 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 3 পুয়া পাপ করেছে। পাপ করেছি। ছেলে বউকে খাওয়াতে পড়াতে পারেনি, করেনি। সংগ্রাম করে ও বেঁচে থাকেনি। থাকেনি। তারপরে পলায়ন করেছে, পলায়ন করেছে। আত্মহত্যা করেছে। আত্মহত্যা করেছে। আত্মহত্যা মহাপাপ। নরক, 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 নরক। করাটিমের বিচার এই রুগ্ন লোকটা সংগ্রাম করবে কি? লড়াই করার ক্ষমতা আছে? মোরে একেই খেতেই পায় না। এই থেকে থেকে তোমার মতো গলা ফাটাবে না চোখ। ওই খেতে না পেলেই যে সংগ্রাম করতে পারবে না, এটা যেমন নয় তুমি খেতে পেলেই যে পারবে তাও নয়। এই ধরো তুমি, এই যে তুমি খেয়ে খেয়ে কুমড়ো পটাশের মতো ফুলেছ। তুমি খেলতে দেখালে ভাই, ঠ্যাং ভেঙে পা
পালিয়ে এসে এখন ল্যাংচাচ্ছে। আসলে লড়াই যে করবে সে করবে, আর লড়াই যে করবে না সে করবে না। এটা ভেতর থেকে আসে, ভেতর থেকে, বুঝেছ? চিত্রগুপ্ত, প্রভু ওকে জাগাও, জাগাও, জাগাও। হ্যাঁ। কদম দাস, কদম দাস ভুইমালি, জাগো জাগো, কদম দাস জাগো। চোখ খুলেছে। জগৎপতি জিতপুরের ভাষক দাদাকে প্রণাম করো। এই কদম দাস, আমি ভেবে দেখলাম আমি তোকেই বাঁচি। না না, সে কি? সে কি, এবার তুমি বাঁচতে চাও না? না ভগবান না। সবাই তো পুনর্জন্মের জন্য পাগল, শুধু কিনা তুই। জীবন বড় জ্বালা গো, মরে বেঁচে গেছি, আর জীবন চাইনি। কিন্তু এখানে থাকলে তোমার যে নরক বাস, সেও ভালো ভগবান। তোমার নরক ওই মর্তের নরকের চেয়ে ঢের ঢের ভালো। আর মর্তে যাও না গো। কেন 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 কেন? অনেকে তো অনেক কিছু রেখে এসেছে ওই মর্তে, অনেক বধূ। তুমি কি কিছুই দেখে আসোনি? আমিও রেখে এসেছি ভগবান। জ্বালা, খালি জ্বালা, মধু নয় গো ভগবান, মহুমাছির ভূত। ও জ্বালায় আর জ্বলতে পারেও না ভগবান। দোহাই দোহাই তোমার। আশ্চর্য, সবার সব ছিল, শুধু তোরই কিছু ছিল না। না, কিচ্ছু না। হাত না, ঝিটে না, শীতে বর্ষা ফুটপাত ভরসা। দুবেলা ঠেলা চালিয়ে একবেলা হাত পেটা। ছেলে মেয়েগুলো সন্ধ্যেবেলায় খাবারের জন্য হাত পাতত। একদিন সইতে না ফেরে এক পালা ভলিডল চুরি করে আনলাম, ঝাড়ে বংশে নাচ করবো। তুমি, তার মানে তুমি ওই পুত্র কন্যাদের হত্যা করার জন্যই ফলিডল এনেছিলে? হ্যাঁ, ওদের মারতে। হ্যাঁ, চাদরের নিচে মালাটা নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলে মেয়েগুলো বাপ্পো বাপ্পো বলতে বলতে ছুটে আসে। কি এনেছো বা? বড্ড খিদে পেয়েছে। দেখলাম এই সুযোগ, ওটা কোনো ভিক্ষে করে ফেলেনি। এই সুযোগে দিই ফলিডলটা গিলিয়ে খা, টক টক করে কাক, জন্মের মতন কাক, কেসব শেষ হয়ে যা। চাদরের নিচ থেকে মালাটা বার করলাম। দি, এবার দি। দিলে? না, পারলাম না। ওদের গলায় দিতে গিয়ে, ও ভগবান, তুমি যে বুকের মধ্যে বসে মানা করলে বাচ্চাদের মুখে বিষ দিসনে, কদম দিসনে। ওদের মুখে ঢালতে গিয়ে নিজের গলায় ঢাললাম, নিজের গলায় ঢাললাম। আবে শালা তুই, ও ভগবান, এ তুমি কোথায় আনলে? শালা চাষার বাচ্চা, তুই আমাকে ল্যাং মেরে রেলগাড়ি থেকে ফেললি। ও ভগবান, বাঁচা! শালা গুগলু ওস্তাদের খেল খতম করলি। ভগবান, বাঁচাও! শালা তোকে কেউ বাঁচাতে পারবে না। বাঁচাও! ए, कौन है रे? कौन है? अरे कदमा, हाँ हाँ, अरे ये तो हमारे गुदों में ठेला चला तो ये सांप भी गड़बड़ कुछ तो मार मारो बेटा মানে বল, মানে বল, এই হালাল বা হালা মানে উপরে দিত না। তোমরা এত জানলে বিষ খেতাম না গো, মরু শান্তি নেই।
সব ওখানে গিয়ে হবে। চল চল হাসছো কেন জোর? আপনি নিজেই তো ভগবান। ভুলে গেছি ভুলে গেছি চিত্রগুপ্ত চিত্রগুপ্ত কি করি? মেনে নেবো ওদের দাবি মেনে নেবো না প্রভু, মানে এত এত শয়তানকে পৃথিবীতে গেলে নরকের মতো ভালো লোকেরা তো মরবে যে। আরে তাহলে উপায়টা কি? আমি তো তোকে আগেই বলেছিলাম, কদম আগেই বলেছি নরকে তিষ্ঠতে পারবি না বাবা। বুঝতে পারিনি ভগবান, পৃথিবী ছেড়ে যাদের জন্য পালালাম তারা যে আমার আগে এখানে এসে বসে আছে, কি করে বুঝবো ভগবান? এই পশুগুলোকে আমি কোথায় পাঠাই? ও ভগবান, ওরা সব তীরে আসছে, ওরা আমাকে ছিঁড়ে খাবে। ওদের সরাও, সব জঙ্গলে পাঠাও। হ্যাঁ, ওই পশুগুলোকে পশু বানিয়ে জঙ্গলে পাঠাও। বন্ধ বলেনি প্রভু, এই দাবি পুনর্জন্ম, তা বলে যে নরজন্ম দিতে হবে এমন তো কোনো কথা নেই। ওদের এক কাজ করুন, পশু জন্ম দিয়ে দিন। না না, মানুষ মেরে খাবে। তাও তো বটে। বড় বড় ওদের গরু করে দাও। হ্যাঁ, গরু, ওরা ঘাস খাবে আর ওদের দুয়ে মানুষের দুধ খাবে। সকটাকে গরু বানিয়ে ছেড়ে দাও। গরু, গাই গরু বানাবো সব কটাকে। এতদিন যারা শোষণ করেছে তাদের দহন করে গরিব মানুষ দুধ খাবে। ভালো বলেছিস কদম। গরু, গাই গরু বানাবো সব কটাকে। চিত্রগুপ্ত, খাতা দাও। এখানে আমি লিখবো, হ্যাঁ এখানে আমি গরু লিখবো, তৎক্ষণাৎ সব কটা গরু হয়ে যাবে। এই সামান্য বুদ্ধিটা কদম দিল। তাহলে লিখি। গুগলু ওস্তাদ, গুগলু, ঘটোৎকচ ধনধনিয়া, ঠান্ডানিয়া, মামা মা মা, জটামা, ছোটামা, মহামায়া চোংদার, চং নরকের সব ভূত পিশাচ, জন্ম। এখন থেকে ওই মর্ত থেকে যে কটা বদমাইশ এই নরকে আসবে, ওই সব কটাকে গরু বানিয়ে দেবো। না, সব কটাকে গরু নয়, কিছু শকুন শিয়ালও বানাবো। আচ্ছা, ওই শ্মশানের মনরা খাবে। বড় ভালো বলেছিস। এতই যখন গরু পাবো, এবার আমায় ছেড়ে দাও। আর ওই গরুটাকে আমার হাতে সঁপে দাও। আমি কাঁধে জোয়াল চাপিয়ে চাষবাস করে গিয়ে। কি রে কদম, আমি কি ভাবলাম তুই স্বর্গে পাঠাবো? না ভগবান না, স্বর্গে শুয়ে বসে ঘুমিয়ে সুখ আমি চাইনি। আমি মানুষ, খেটে খুটে বেঁচে থাকবো, সে বড় সুখ, সে বড় শান্তি। আর আত্মার যে বাঁচতে বড় সাহায্য জানে ভগবান। তথাস্তু। যাও কদম দাস, জীবনের আনন্দ উপভোগ করো। তুমি মর্তে ফিরে যাও, আর দুগ্ধবতী গাভীগুলোকেও সঙ্গে নিয়ে যাও। ওদের কাঁধে হাল চাপিয়ে চাষ করো, চামড়া দিয়ে জুতো বানিও, শিং দিয়ে অস্ত্র বানিও। যাও বৎস, মর্তে ফিরে যাও, জীবনের আনন্দ উপভোগ করো। যাও বৎস। तव कान्ता कस्ते पुत्रः संसारोऽयमतीव
कालहस्तारण्यमतीव विचित्रः कस्य त्वं वा कूत आयातः तत्त्वं चिन्तय यदीदं भ्रातः भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते मा कुरु धनजन यौवन गर्वं हरति निमेषात् कालः सर्वं मायामयमिदमखिलं हित्वा ब्रह्मपदं प्रविशाशु विदित्वा भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते नलिनी दलगत जलमति तरलं तद्वज्जीवितमतिशय चपलं क्षणमति सज्जन নমস্কার আমি আছেন দেখছি নমস্কার, আমি সলিল দে। নমস্কার নমস্কার আমি বিশ্বজিৎ শাহ। নমস্কার আমি অর্পিতা শিকদার নমস্কার, হ্যালো, আমি তাপস হ্যালো। কুমার চক্রবর্তী। নমস্কার, আমি রূপম ঘোষ। সকলকে প্রথমেই শ্রদ্ধা, শুভেচ্ছা এবং প্রণাম। নতুন বছর শৈল্পিক অভিনন্দন। আসলে আজকে যারা দেখছেন এখানে অভিনয় করেছে তারা সকলেই খুবই নতুন, কেউ রেগুলার অভিনয় করেন না, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এত বড় একটা কাজ করে দেখানো এটা সত্যি কৃতিত্বের। তার জন্য একটা করতালি হয়ে যাক। আর একটা কথা, এই যে শ্রীপুর অ্যাথলেটিক ক্লাব মধ্যমগ্রামে প্রতিষ্ঠিত একটি ক্লাব, এরা যে এই অনুষ্ঠানে একটি নাটক অভিনয় করেছেন এটা সত্যি কৃতিত্বের। কারণ এই শিল্পকলাটা আগে আমরা ছোটবেলায় দেখতাম ক্লাবের অনুষ্ঠান হলেই নাটক হতো, এখন মধ্যমগ্রামে সেই পাঠ চুকে গেছে। ওই কিছু নাট্য দল আছে তারা হলে কিছু প্রোডাকশন করে, তাছাড়া এইভাবে আমরা পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে নাটক দেখি না। রামকৃষ্ণদেব একটা কথা বলেছেন যে নাটকে লোকশিক্ষে হয়, সত্যি হয়। আজকের এই নাটক থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি, নিশ্চয়ই আপনারা জানতে পেরেছেন। আমি দল শুরু করি 17 বছর বয়সে, সেটা উল্টে দিন, এখন আমার সেই বয়স, এখনো কিন্তু আমি নাটকটা করে যাই এবং এটা দায়িত্ববোধ থেকে করি। আমি চাইব যে আবার যেন মানে প্রতি বছর যেন এই ক্লাব মানে শ্রীপুর অ্যাথলেটিক ক্লাব এই নাট্য প্রযোজনা একটার পর একটা আপনাদের সামনে তুলে ধরেন। শুভরাত্রি, আজকে শেষ করছি। तब कान्ता कस्ते पुत्रः संसारोऽयमतीव विचित्रः कस्य त्वं वा कूत आयातः तत्त्वं चिन्तय यदीदं भ्रातः भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते मा कुरु धनजन यौवन गर्वं हरति निमेषात्
कालः सर्वं मायामयमिदमखिलं हित्वा ब्रह्मपदं प्रविशाशु विदित्वा भज गोविन्दं भज